শুধুমাত্র ২০২৪ সালে ফ্রান্সে ১৬,০০০ অভিবাসীকে আটক করা হয়েছে, যার মধ্যে ৬০% অভিবাসী ডিটেনশন সেন্টার থেকে বের হয়েছেন। বাকি ৪০% অভিবাসীকে ডিপোর্ট করা সম্ভব হয়েছে। যদিও আগের বছরের তুলনায় এটি অনেকাংশে বেশি। এই পরিসংখ্যানটি জানিয়েছে অভিবাসীদের নিয়ে কাজ করা সংস্থা লা সিমাদ। তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে তাদের এই যে পরিসংখ্যান সেটি উল্লেখ করেছেন। ইনফোমাইগ্রেন্টস এই খবরটি প্রকাশ করেছে। তারা শিরোনাম করেছে, এক বছরে ফ্রান্সের প্রশাসনিক আটক কেন্দ্রে ১৬,০০০-এর বেশি অভিবাসী। ২০২৪ সালে ফ্রান্সে অভিবাসীদের আটক করে প্রশাসনিক আটক কেন্দ্র পাঠানোর হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। অভিবাসীদের অধিকার নিয়ে সক্রিয় ফরাসি সংস্থা লা সিমাদের নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে। ২৯ এপ্রিল তারা এই প্রতিবেদনটি তৈরি করে এবং পাঠকদের জন্য তুলে ধরে। ২০২৪ সালে ফ্রান্সের মূল ভূখণ্ডে ১৬,২২৮ জন বিদেশিকে আটক করে ডিটেনশন সেন্টার বা সিআরএতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই মাগরেব অঞ্চলের আলজেরিয়া, টিউনিসিয়া এবং মরক্কোর নাগরিক। তবে এসব আটক অধিকাংশ ক্ষেত্রে শেষ পর্যন্ত ডিপোর্টে পরিণত হয়নি। ৬০% অভিবাসী মুক্তি পেয়েছেন। লা সিমাদ মঙ্গলবার ২৯ এপ্রিল তাদের বার্ষিক প্রতিবেদনে এই পরিস্থিতি অকার্যকর ও অমানবিক বলে বর্ণনা করেছেন। ফ্রান্সের মূল ভূখণ্ডে যেসব অভিবাসী আটক হয়েছেন তাদের মধ্যে শীর্ষে রয়েছে মাগরেব অঞ্চলের ৩ দেশের নাগরিকেরা, যেখানে আলজেরিয়ার ৫,০০০ জনের বেশি, টিউনিসিয়ায় প্রায় ১,৯০০ জন, মরক্কোর প্রায় ১,৭০০ জনকে আটক করা হয়েছে। বাকিরা হলেন রোমানিয়া, আলবেনিয়া, গিনি, আফগানিস্তান এবং আইভরি কোস্ট সহ অন্যান্য দেশের নাগরিক। অভিবাসন সংস্থা লা সিমাদ বলছে ২০২৪ সালে ১,২৮,০০০-এর বেশি অনিয়মিত অভিবাসীর বিরুদ্ধে ফ্রান্স ত্যাগের আইনি নোটিশ বা ওকিটিএফ জারি করা হয়েছে। তবে এর মাত্র ১১% বাস্তবায়িত করার সম্ভব হয়েছে। অর্থাৎ ২০২৪ সালে ১,২৮,০০০-এর বেশি অনিয়মিত অভিবাসীর বিরুদ্ধে ওকিটিএফ বা দেশ থেকে নিষেধাজ্ঞা দিলেও ১১% মানুষকে তারা ডিপোর্ট করতে পেরেছে। প্রতিবেদন অনুযায়ী সিআরএতে পাঠানো ব্যক্তিদের মধ্যে মাত্র ২৮% আগে কোনো অপরাধমূলক কার্যকলাপে যুক্ত ছিলেন না। বাকিরা শুধু অনিয়মিত অভিবাসন পরিস্থিতিতে থাকার কারণে আটক হয়েছেন। এই যে ১৬,০০০ অভিবাসীকে আটক করেছে বা ডিটেনশন সেন্টার পাঠিয়েছে, তাদের মধ্যে ২৮% হচ্ছে আপনার কোনো না কোনো অপরাধের সাথে জড়িত। বাকিরা শুধুমাত্র অনিয়মিত অবস্থায় ফ্রান্সে বসবাস করছে, এটাই তাদের অপরাধ ছিল। যদিও ফ্রান্সে বর্তমান সময় এই অনিয়মিত বসবাসকে একটি অপরাধ হিসেবে গণ্য করা হয়, প্রশাসনিক অপরাধ, তবে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয় না। লা সিমাদ বলছে ফ্রান্সে অনিয়মিতভাবে বসবাস করাটা একটা প্রশাসনিক অপরাধ, ফৌজদারি নয়। অথচ অনেক ক্ষেত্রেই জনশৃঙ্খলার জন্য হুমকি কথাটি ব্যবহার করে তাদের আটক করা হচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়, ফ্রান্স সরকার প্রশাসনিক আটক কেন্দ্রের সিআরএর ধারণ ক্ষমতা ২০২৭ সালের মধ্যে ৩,০০০ উন্নতি করার পরিকল্পনা করছে, যেখানে বর্তমানে ১,৯৫০টি স্থান রয়েছে। ফ্রান্স সরকার দিজু, নন্থ, বেজিয়ে, নিস, ডানকার্ক সহ বেশ কিছু শহরে নতুন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে। এছাড়া ২০২৪ সালে সিআরএতে অভিবাসীদের গড় আটককাল ছিল ৩৩ দিন, যা আগের বছরের তুলনায় ৫ দিন করে বেশি। এই সময়সীমা ২১০ দিনে উন্নীত করার একটি আইনি প্রস্তাবনা ইতিমধ্যে ফরাসি সংসদের উচ্চকক্ষে বা সিনেটে পাশও করিয়ে ফেলছে। অর্থাৎ ২০২৭ সালের মধ্যে ফ্রান্সের দিজু, নন্থ, বেজিয়ে, নিস, ডানকার্ক সহ আরও কয়েকটা শহরে নতুন করে আটক কেন্দ্র স্থাপন করবে। এবং এখন যে আটক করে মানুষকে ডিটেনশন সেন্টারে রাখে, এটার যে সময়সীমা ২০২৪ সালে ছিল ৩৩ দিন, আর তারা এটাকে ২১০ দিনে উন্নীত করতে চাচ্ছে। যদিও ইউরোপিয়ান আদালতে এই পর্যন্ত ফ্রান্স ১১ বার নিন্দার প্রস্তাব পেয়েছে যে অবৈধভাবে বা জোরপূর্বক ডিটেনশন সেন্টারে রাখা, এইটার কারণে ১১ বার নিন্দার প্রস্তাব পেয়েছে ফ্রান্স। তারপরও ফ্রান্স সরকার তার যেই পরিকল্পনা তারা সেটা বাস্তবায়ন করবে, কারণ জেরাল্ড দারমানা যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন থেকেই তিনি ২০২২-২৩-এর দিকে ডিটেনশন সেন্টারের যে পরিমাণ সেটাকে তিনি বৃদ্ধি করতে বা উন্নতি করতে চান। তিনি বিভিন্ন জায়গায় ভিজিটও করেছেন। তখনকার সময় আপনাদেরকে এই সংবাদগুলো জানিয়েছিলাম। এখন তারা ২০২৭ সালের মধ্যে এই যে ডিটেনশন সেন্টারে আটক করার যে জায়গা বর্তমানে আছে ১,৯৫০টি জায়গা, সেখানে তারা এই জায়গাটিকে আরো বড় করতে চায়, ৩,০০০ জনে উন্নতি করতে চায় এবং আটক করার যে সময়সীমা সেটা তারা ২১০ দিন পর্যন্ত আটক করে রাখতে পারবে। এটা তারা করতে চায়। এটা হচ্ছে মূল কথা। এবং ২০২৪ সালে যে কি ভয়াবহতা গেছে, বাংলাদেশিদের মধ্যেও একটা আতঙ্ক ছিল এই আটক কেন্দ্র নিয়ে বা আটক নিয়ে, ডিটেনশন সেন্টারে রাখা নিয়ে। অনেক বাংলাদেশিকেও ফেরত যেতে হয়েছিল। এই ২০২৪ সালের এই ভয়াবহতা আসলে লা সিমাদ তারা একটি বার্ষিক প্রতিবেদনে তুলে ধরেছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv।
এবং সাবস্ক্রাইব করুন youtube.com/MIB টেলিভিশনে। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।